কিছু কাজ এমন হয় যেগুলো নিয়ম মাফিক না করলেও মাঝে মধ্যে করলে বেশ একটা আরাম আসে। আগেই বলেছিলাম কিছু পুরনো ডিজাইনের ওপর কাজ করছি। এই কাজটাও প্রায় 1 বছর আগের, রাম নবমী উপলক্ষে বানানো। 1 বছর আগে আমার কাজ সবার কাছে তেমন সাড়া ফেলেনি, যেটা আজ হচ্ছে। হয়তো কোনো ভালো কাজ করেছি, তাই সবার থেকে এত ভালোবাসা পাচ্ছি। কিন্তু কিছু দিদি বোনের কাছে আমার কিছু রিকোয়েস্ট আছে। ইদানিং কেউ আমাকে অন্য পেজের ছবি পাঠাচ্ছে এবং সেটাকে কাস্টমাইজ করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করছে। সেটা আমি একদম পছন্দ করি না। আমি যদি অন্য কোনো পেজের ডিজাইন তোমাদের বানিয়ে দিই, তাহলে আমার কাজটাকে ছোট করা হবে। তোমরা যার ডিজাইনের স্ক্রিনশট নিচ্ছ, কাইন্ডলি সেই পেজকেই সেই ছবিটা পাঠাও। হ্যাঁ, অনেক সময় ভিডিওর কথা, ভিডিওর প্যাটার্ন এবং সমস্ত কিছু মিলে যেতে পারে। সেই ক্ষেত্রে অনেকেই কনফিউজ হয়ে যায়, সেটা খুব স্বাভাবিক। তখন পেজের নামটা প্লিজ একবার চেক করে নাও, আর তার সাথে রিকোয়েস্ট করব যে আমার ডিজাইনও কারোর কাছে নিয়ে যাবে না, আর তাকে রিকোয়েস্ট করবে না বানিয়ে দেওয়ার জন্য। তোমরা যদি আমাকে ভালোবাসো, তাহলে আমার ডিজাইন আমার কাছেই নিয়ে আসবে এবং আমার ছবিতে, প্রত্যেকটা ছবিতে আমার ট্যাগ করা থাকে। আমার নাম সুমনাস আর্ট অ্যান্ড ক্রাফট ক্রিয়েশন, এই পেজের নামটা কিন্তু ট্যাগ করা থাকে। তো কাইন্ডলি তোমরা আমাকে স্ক্রিনশটটা পাঠানোর আগে অবশ্যই একবার চেক করে নিও যে তুমি কাকে কি পাঠাচ্ছ। তার সাথে রিকোয়েস্ট করব, অন্য পেজের যে ডিজাইন তোমরা স্ক্রিনশট নিচ্ছ বা আমাকে পাঠাচ্ছ, আজ কালকে হয়তো অন্য কাউকে পাঠাবে, সেটা করো না। তাতে করে কপি জিনিসটা বেশি বেড়ে যাচ্ছে। কারণ আমি তোমাকে ফিরিয়ে দিচ্ছি, অন্য কেউ তোমাকে নাই ফেরাতে পারে, সে হয়তো তোমাকে বানিয়ে দেবে, কিন্তু তাতে করে তুমি যার কাজ নিয়ে যাচ্ছ তাকে অসম্মান করা হচ্ছে এবং যাকে দিয়ে বানাচ্ছ তাকেও কিন্তু অসম্মান করা হচ্ছে। কারণ তুমি তার কাজের ভ্যালুটা দিচ্ছ না, তুমি অন্যের কাজের ভ্যালুয়েশনটার জন্যই কিন্তু তার কাছে যাচ্ছ। তো সেটা একটু মাথায় রাখো এবং আগামী দিনে আমাদের কাজ করতেও সুবিধা হবে এবং তোমাদের কাছে নতুন কোনো কাজ রিপ্রেজেন্ট করতেও সুবিধা হবে। তোমার যদি আমার ডিজাইন ভালো লাগে তাহলে আমাকেই বলবে, আমি ডেফিনেটলি বানিয়ে দেবো। এবং টাকা দেওয়ার ব্যাপারটায় আমি কোনো দিনও কাউকে সেরকম জোর করিনি এবং কোনো দিনও ফুল পেমেন্ট নিয়েও আমি অর্ডার বুক করিনি। তাই নিশ্চিন্তে আমার কাছেই নিয়ে আসবে। হয়তো 3 মাসের জায়গায় 4 মাস লাগলো, আমার মনে হয় তাতে তোমাদের কোনো আপত্তি হবে না। কারণ আমারও নিজের একটা সংসার আছে, সেটা সামলাতে হয়। আমিও তোমাদের মতো পুরো বাড়ির বৌমা, এক সন্তানের মা, তাই সব সামলে আমাকে কাজটা শেষ করতে হয়, নতুন ডিজাইন আনতে হয়। তাই প্লিজ আমাকে সেই সময়টা দিও, এটা আমার রিকোয়েস্ট, যাতে ভবিষ্যতে আমি তোমাদের কাছে নতুন কিছু রিপ্রেজেন্ট করতে পারি। সবাই ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।